আচ্ছা, আপনারা কখনো কাউকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়েছেন? নাকি মনে হয়েছে আরে এই মানুষটার ভেতরে তো পুরো একটা পাওয়ার হাউস লুকানো? আজ আপনাদের তেমনি দুজন মানুষের গল্প শোনাব, আদি এবং তুলি। আদি ছেলেটা খুব শান্ত, একটা আইটি ফার্মে চাকরি করে, সারাদিন ল্যাপটপের স্ক্রিনে কোডিং করে আর চশমার ফাঁক দিয়ে দুনিয়া দেখে। তার জীবনটা কেমন যেন একঘেয়ে রোবটের মতো। আর তুলি হলো একটা চলন্ত ঝড়। সে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করে। সবসময় তার চোখে মুখে এক অদ্ভুত এনার্জি। সে যখন কথা বলে মনে হয় যেন চারপাশের বাতাসও নাচতে শুরু করেছে। একদিন অফিসের একগাদা কাজের চাপে আদ্যপান্ত ক্লান্ত আদি একটা চায়ের টং দোকানে এসে বসে। মাথাটা ধরেছে প্রচণ্ড, চোখের পাতা বুজে আসছে। ঠিক তখনই একটা লাল রঙের স্কুটি এসে থামল সেই দোকানের সামনে। স্কুটি থেকে নামল তুলি। ফোনে কার সাথে যেন কথা বলছে আর হাত নেড়ে বলছে, আরে ধুর ইয়ার, প্রজেক্ট হাতছাড়া হয়েছে তো কি হয়েছে, নতুন করে ট্রাই করব। লাইফে এনার্জি ডাউন করা যাবে না একদম। তুলি দোকানে ঢুকেই দোকানদারকে বলল, মামা এক কাপ কড়া করে আদালেবু চা দাও তো, এনার্জিটা রিচার্জ করে নিন। ঠিক তখনই তুলির চোখ গেল কোনায় বসে থাকা আত্মীর দিকে। আদি তখন ক্লান্তিতে টেবিলটাতে মাথা নিচু করে বসে আছে। তুলি একটু ইতস্তত না করে নিজের চাটা হাতে নিয়ে সোজা গিয়ে বসল আদির সামনের চেয়ারটায়। টেবিলে চায়ের কাপটা ঠাস করে রেখে বলল, এক্সকিউজ মি, জীবন কি এতই ছোট যে এত সুন্দর একটা বিকেলে এভাবে মাথা নিচু করে বসে থাকতে হবে? আদি চমকে চোখ তুলে তাকাল। দেখল এক জোড়া মায়াবী অথচ অসম্ভব চঞ্চল চোখ তার দিকে তাকিয়ে হাসছে। আদি আমতা আমতা করে বলল, না মানে অফিসের কাজের খুব প্রেশার। তুলি খিলখিল করে হেসে উঠল, বলল, কাজের প্রেশার তো সারা জীবন থাকবে মশাই, কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এই যে চায়ের সুগন্ধ, এটা তো রোজ পাবেন না। এই নিন আমার স্পেশাল এনার্জি চাটা, আপনিই খান। আপনার এনার্জি এখন আমার চেয়ে বেশি দরকার। আদি সেদিন না বলতে পারেনি। সেই এক কাপ চাই আদির নিস্তেজ জীবনে ম্যাজিকের মতো কাজ করল। এরপর থেকে গল্পটা আর থামেনি। প্রতিদিন বিকেল 5টা বাজলেই আদির ল্যাপটপের স্ক্রিনের চেয়ে রাস্তার দিকে চোখ বেশি থাকত, কখন সেই লাল স্কুটিটা আসবে। তুলি আদিকে শেখাল কিভাবে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে হয়, কিভাবে মাঝরাতে বাইক চালিয়ে আইসক্রিম খেতে যেতে হয়। আদির জীবন থেকে ক্লান্তির শব্দটা যেন ভ্যানিশ হয়ে গেল। তুলির ছোঁয়াতে আদিও এখন হাসতে শিখেছে, প্রাণ খুলে বাঁচতে শিখেছে। গল্পের শেষটা আরো সুন্দর। 1 বছর পরের কথা। তুলির অফিসের একটা বড় প্রজেক্ট মাঝপথে বাতিল হয়ে গেল। সেদিন প্রথমবার তুলিকে খুব মন খারাপ করে একটা পার্কে বসে থাকতে দেখা গেল। তার চোখে জমানো জল, ভেতরের সব এনার্জি যেন শেষ। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াল আদি। তবে আজ চশমা পরা সেই ক্লান্ত আদি নয়, আজ আদির চোখে অন্যরকম এক আত্মবিশ্বাস। আদি তুলির সামনে একটা চায়ের ফ্লাস্ক আর 2টো মাটির কাপ বাড়িয়ে দিয়ে বলল, তুলি, তুমিই তো আমাকে শিখিয়েছ যে লাইফে কখনো এনার্জি ডাউন করতে নেই। তুমি যখন সাথে থাকো তখন হারানো প্রজেক্ট কোনো ব্যাপারই না। সারা জীবন কি আমার এই এনার্জির উৎস হয়ে থাকবে? তুলি চোখের জল মুছে হেসে ফেল। আসলে ভালোবাসা মানে শুধু হাত ধরে বসে থাকা বা কান্নাকাটি করা নয়। সত্যিকারের ভালোবাসা হলো একটা রিচার্জেবল ব্যাটারির মতো। যখন একজন ক্লান্ত হয়ে পড়বে, অন্যজন তার পজিটিভ এনার্জি দিয়ে তাকে আবার বাঁচিয়ে তুলবে। আপনাদের সবার জীবনেও এমন একজন এনার্জি বুস্টার আসুক, এই কামনায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।